অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কেউ জানে না তাহার এই গল্প। তিনি একটানা 4-5 বছর 6 বছর কাজ করে গেছেন। হঠাৎ করে তিনি ফরিদে চলে গেছেন, ভাইরাল হয়ে গেছেন। 3 মাসে ইনকাম করেছে প্রায় 45 লক্ষ টাকা। এই 45 লক্ষ টাকার পেছনে লোভে পড়ে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা করছেন তাকে কপি করে কপিরাইট খেয়ে গেছেন, দৌড় দিচ্ছেন থটস অফ বিল্লাল ভাইকে। তা আপনারা করতে যাবেন কেন? তিনি কষ্ট করেছেন, তিনি সফল হয়েছেন, ফর ইউতে গেছেন, তিনি ভাইরাল হয়েছেন। 3 মাসে তিনি 45 লক্ষ টাকা কামিয়েছেন। আপনি তাকে কপি করতে যাবেন কেন? আপনি এত লোভী হচ্ছেন কেন? আপনি আপনার মতো করে কাজ করে যান, আপনিও সফল হবেন, আপনিও একদিন ফর ইউতে যাবেন, ভাইরাল হবেন। তিনি ইনকাম করেছে 3 মাসে 45 লক্ষ টাকা, আপনি ইনকাম করবেন 3 মাসে 1 কোটি টাকা, তবেই আপনি সাকসেস। আপনি কেন অন্যকে কপি করতে যাবেন? আপনি এমনভাবে কাজ করেন যেন অন্যজন আপনাকে কপি করে। আমার কথাগুলো দিতে হলো, কথাগুলো সত্য। সবাই যার যার জায়গা থেকে কষ্ট করে যান, কাজ করে যান। 2 মাস 3 মাস 1 বছর কাজ করে কি সফল হয়ে যাবেন নাকি আপনি? আপনাকে দীর্ঘদিন প্রচেষ্টা করতে হবে, কাজ করে যেতে হবে। যখন আপনাকে ফেসবুক ডলার দেওয়া শুরু করবে, তখন আপনি আর থামবেন না, পেছনে ফিরে তাকাতে হবে না। তাই কপি করা বাদ দিন। আপনি এমনভাবে তৈরি করুন নিজেকে যেন অন্যজন আপনাকে কপি করতে বাধ্য হয়। ধন্যবাদ সবাইকে।